হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা 18 নম্বর ক্লাসে চলে এসেছি। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। যদি এক্স এর 5/4 এর 15%, ওয়াই এর 5% এর 10% এর মানের আড়াই গুণের সমান হয়, তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাতটি নির্ণয় করো। ওকে, আচ্ছা চলো সবার ফার্স্টে দেখি। ফার্স্টে কি বলেছে, এক্স এর 5/4, তাহলে গুণ 5/4, তার 15% মানে 15/100। এটা কার সমান? এটা সমান হচ্ছে ওয়াই এর 5%, তার 10%, তার আড়াই গুণের সমান মানে 2.5। ওকে, আচ্ছা যদি সিম্পলিফাই করার চেষ্টা করি আমি অল্প একটুখানি, 100 কেটে যায়। ওকে, 4 দিয়ে কাটলে 4 25 100 হয়ে যায়। এটা দশমিক তুলে দিলে নিচে 10 চলে আসে, 25 25 ক্যান্সেল হয়ে যায়, 10 10 ক্যান্সেল হয়ে যায়, 5 দিয়ে কাটলে 3 5 কত 15 হয়ে যায়। ওকে, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 1/3 5 15, তার মানে এক্স ইস টু ওয়াই সমান সমান 1:15। ক্লিয়ার? ওকে, তাহলে 1:15 মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? আচ্ছা, যখন একে অপরের দিকে যায় তখন আমাদের কি রিলেটিভ স্পিড, যেটা রিলেটিভ স্পিড কি যোগ হয়ে যায়, মানে 10 যোগ 7 17 মিটার পার সেকেন্ড। আর ডিস্টেন্স তো অলওয়েজ সবসময় দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি হবে, তাহলে 8 8 16 170 মিটার। তাহলে এখানে টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 170 মিটার, স্পিড 17 মিটার পার সেকেন্ড, কাটাকাটি করলে 10 সেকেন্ড। তাহলে কত সময় পরস্পরকে অতিক্রম করবে? 10 সেকেন্ডে, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চল নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, তাহলে সংখ্যাটি কত? ওকে, একটা সংখ্যা আছে এক্স, তারপরে এক্স এরই 1/4 অংশ যোগ করেছি, তাহলে x/4 যোগ করেছি, তার ফলে আমি 30 পেয়েছি। বাদিকে সিম্পলিফাই করলে 4 4x প্লাস 4, আচ্ছা লিখেই দিচ্ছি আমি। এটা হয়ে গেল 4x প্লাস আমার x ইকুয়াল টু 30, তাহলে এটা হয়ে গেল 5x/4 ইকুয়াল টু 30। কাটাকাটি করলে 5 দিয়ে করলে 5 6 30, x সমান সমান 4 6 কত 24। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, 30 জনের বয়সের গড় 13 বছর। প্রথম 18 জনের বয়সের গড় কত? 15 বছর বলে দিয়েছে। লাস্ট 12 জনের, বাকি 12 জনের বয়সের গড় কত? আচ্ছা, টোটাল আমার সবার মিলিত গড় কত? 13। প্রথম 18 জনের গড় কত? 15। তাহলে গড় কত বেড়েছে? টোটালের থেকে প্লাস 2 করে বেড়েছে, 13 থেকে 15 2 বেড়েছে। গড়ে যদি 2 বাড়ে তাহলে 18 জনের সমষ্টিতে কত? 18 দুগুণে 36 বাড়বে। এবার এই যে 36টা বেড়েছে, বাকি জনের মধ্যে বাকি জনের সমষ্টিতে যদি আমি 36 কমিয়ে দিই তাহলে আমার পুরো নিউট্রাল হয়ে গেল। 18 জনের সমষ্টিতে কিছু সংখ্যক আমার বেশি আছে, 12 জনের সমষ্টিতে যদি আমি কমিয়ে দিতে পারি তাহলে আমার অল ওভার গড় আমার সেম থাকবে। আচ্ছা, অল ওভার গড় কত? 13, তাহলে 12 জনের গড় 13 ছিল, তার থেকে কমাবো আমি 36, কিন্তু 36টা মাইনাস করবো না, আমি 36টা 12 জনের সমষ্টিতে মাইনাস করবো। তাহলে 12 জনের সমষ্টি থেকে যদি 36 মাইনাস করে তাহলে গড়ে কত মাইনাস হবে? 36/12 মাইনাস হবে। তাহলে অ্যান্সার 13 মাইনাস 3 12 36 মানে কত? 10। তাহলে বাকি 12 জনের গড় আমার 10 বছর। 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। 36 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 3:1। ওই মিশ্রণে আর 7 লিটার জল মেশালে দুধ আর জলের পরিমাণের অনুপাত হবে কত? আচ্ছা, ফার্স্টে কি দুধ আর জল, মিল্কের সাথে ওয়াটারের রেশিও কত? 3:1 আছে। ওকে, তাহলে মিল্ক যদি 3 ইউনিট হয়, ওয়াটার যদি 1 ইউনিট হয়, মানে দুধ যদি 3 ইউনিট হয়, জল যদি 1 ইউনিট হয়, টোটাল আমার 3 আর 1 4 ইউনিটের আমার মিশ্রণ আছে। আর কোশ্চেনে বলেছে 36 লিটারের মিশ্রণ আছে। তাহলে 4 এর ভ্যালু যদি 36 হয়, 1 এর ভ্যালু কত? 4 নং 36 নয়, তাহলে 3 এর ভ্যালু 3 নং 27, আর 1 এর ভ্যালু তো 9, তাহলে 27 লিটার। এটা 3 এর ভ্যালু আর এটা 1 এর ভ্যালু, তাহলে 27 লিটার আমার দুধ আছে, 9 লিটার আমার জল আছে। কোশ্চেনে বলেছে ওই মিশ্রণে আর 7 লিটার জল মেশালে। ওকে, তাহলে জল আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে 7 7 14 15 16, 16 লিটার আমার জল হয়ে গেল আর 27 লিটার আমার দুধ হয়ে গেল। তাহলে দুধ আর জলের পরিমাণে অনুপাত কত? 27:16, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ফার্স্টে দুধ আর জলের পরিমাণ বলেছে 3:1, এখান থেকে আমি বের করলাম 27 লিটার আর 9 লিটার। তারপরে আমাকে জল মিশ্রিত করতে বলেছে 7 লিটার, 7 লিটার যোগ করলাম 9 আর 7 16, তাহলে 27:16। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে কতজন লোক অতিরিক্ত নিয়োগ করতে হবে?
আচ্ছা, ফর্মুলা m1d1 সমান সমান m2d2। m1 মানে কি, প্রথমে 26 জন কাজ করছে কতদিন, ইন্টু 17 দিন, সমান সমান m2 কত, m2 আমি জানি না, d2 কত, 13 দিনের কাজটা শেষ করতে হবে। কাটাকাটি করলে 13 দুগুণি 26, তাহলে 17 দুগুণি 34 জন আমার লোক লাগবে। m2 এর ভ্যালু 34। আচ্ছা, m2 এর ভ্যালু 34 মানে আমার 34 জন লোক লাগবে, কিন্তু কোশ্চেনে বলেছে কতজন লোক অতিরিক্ত লাগবে। আমার লাগবে 34 জন, আগে কাজ করছিল 26 জন। আমার লাগবে 34 জন, আগে কাজ করছিল 26 জন। তাহলে 34 থেকে 26 যদি মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাব এক্সট্রা কতজন লাগবে, সেটা হচ্ছে 8 জন লাগবে। মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 26, 27, 28, 29, 30, 31, 32, 33। ওকে, নেক্সট। 3 এবং 192 এর মধ্য সমানুপাতিকটি হলো কত? আচ্ছা, মধ্য সমানুপাতিকের সূত্র কি, রুট ওভার ওই দুটোর গুণফল, 3 ইন্টু 192। ওকে, তাহলে এটা সলভ করলে কত হয়, 3 দুগুণি 6, 3 নং 27, 2, 3 একে 3, 4 5, কত, 576। আর 576 এর বর্গমূল করলে কত হয়, আমাদের 24 অ্যান্সার চলে আসে। তাহলে সঠিক উত্তর 24, 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো 375। তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গের, ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স, তাহলে তার বর্গ মানে এক্স স্কোয়ার, এর 3/5 অংশ মানে 3/5 সমান সমান কত, 375। কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণি 6, 3 5 15, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 5 ইন্টু 125, 5 25 125, 5 একে 5, 6, 625। তাহলে এক্স এর ভ্যালু কি, রুট ওভার 625, মানে অ্যান্সার কত আমার 25 বেরোলো। তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 25, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 25 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, একটা সংখ্যাকে আমি যদি এক্স ধরি, তাহলে তার পরের সংখ্যাটা এক্স প্লাস 1, তার মানে ছোট সংখ্যাটা আমার এক্স, বড় সংখ্যাটা এক্স প্লাস 1। এদের বর্গের পার্থক্য মানে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পার্থক্য মানে কি বোঝা যায়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস হলো, এটা সমান সমান 25। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে প্রথমে এ প্লাস বি করবো, তারপরে কি করব, এ মাইনাস বি ইকুয়াল টু 25। এখান দিয়ে এক্স এক্স ক্যান্সেল করে 1 করে থাকে, 1 গুণ করা যায়, না গুণ করাও একই ব্যাপার। বাদিকে 2x প্লাস 1 ইকুয়াল টু 25। একটাকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 2x সমান সমান 25 থেকে 1 বাদ দিলে 24। তাহলে এক্স এর ভ্যালু 12 দুগুণি 24। তার মানে ছোট সংখ্যাটা কত হয়ে গেল, 12, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে। সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে? আচ্ছা, আর এদিক থেকে ধরো এদিকে যাচ্ছে, এটা ধরো মধ্যবর্তী দূরত্ব, আর এস আমার এদিক থেকে এদিকে আসছে, আর এদিকে যাচ্ছে, এস এদিকে আসছে। ওকে, আর এর গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, এস এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, ধরে নাও আর আমার চলতে চলতে এখানটা পৌঁছেছে, আর একটু বড় করি, আর চলতে চলতে ধরো এখানটা পৌঁছেছে, তখন আমাদের এস চলতে চলতে এখানটা এসছে, তখনই তারা মিলিত হয়েছে। আমাকে মিলিত পয়েন্ট কখন হয়েছে, কখন তারা একে অপরের সাথে মিলিত হয়েছে, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, ভালো করে দেখো, আর যতটা গেছে আর এস যতটা এসছে, ওদের দুজনের দ্বারা অতিক্রান্ত দূরত্বকে আমি যদি যোগ করি, তাহলে আমি টোটাল আমি কত পাবো, টোটাল আমার 17.5 কিলোমিটার আমি পাবো। ওদের যদি আর যতটা ডিস্টেন্স গেছে প্লাস এস যতটা ডিস্টেন্স গেছে, সেটা আমি যদি যোগ করি, তাহলে আমি 17.5ই পাবো। তার মানে আমরা বলতে পারি আর আর এস এর রিলেটিভ স্পিডে কতক্ষণে ওরা 17.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। রিলেটিভ স্পিড মানে একে অপরের দিকে আসছে, তাহলে যোগ করব। তাহলে প্রথমটার হয়ে গেল 3, পরটা হয়ে গেল 4, তাহলে 3 আর 4 7 কিলোমিটার পার ঘন্টা। 7 কিলোমিটার পার ঘন্টা বেগে কতক্ষণে তারা 17.5 কিলোমিটার ওভারটেক করেছে, এটা যদি আমি বের করতে পারি, তাহলে সেই টাইমে তারা মিলিত হয়েছে। তাহলে টাইম সমান সমান ডিস্টেন্স 17.5 বাই স্পিড মানে 7। 7 দিয়ে কাটলে 7 দুগুণি 14, 15 16 17 35, 5 7 35। তাহলে 2.5 ঘন্টা আমার সময় লাগবে ওদের একজনের সাথে আরেকজনের দেখা করতে। কটায় যাত্রা শুরু করেছিল, 10টায় যাত্রা শুরু করেছিল। তাহলে কখন দেখা হবে, 10টার পরে। 11টা 12টা 12:30, 12:30টার সময় তারা দেখা করবে, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আজকে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি, মানে 9 মিনিটের মধ্যে তোমাদের 10টা কোশ্চেন আর কি মানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকেও আমি আবার বলছি, তোমাদের যদি মনে হয় স্পিড নিয়ে কোনো কনফিউশন আছে, আমাকে অবশ্যই কমেন্টে মেনশন করতে পারো। ঠিক আছে, বা তোমরা আরেকটা কাজ করতে পারো, যেটা আমি বলছি, তোমাদের তো স্পিড তোমরা কন্ট্রোল করতে পারো ভিডিওর, তো সেখান থেকে তোমরা চাইলে একটুখানি স্পিডটা কমিয়েও নিয়ে দেখতে পারো। ঠিক আছে, কিন্তু আমি বোঝার জন্য বলছি, কারণ যদি মনে হয় না স্পিডে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করবে, আমি স্পিডটাকে রিডিউস করে তোমাদের মানে চেষ্টা করবো মানে ভিডিওটাকে দেওয়ার। ঠিক আছে, আমাদের এই সিরিজটার একটাই আমাদের মানে যদি বলতে পারো মানে আমাদের গোল বা টার্গেট একটাই থাকে, যাতে তোমরা কম টাইমের মধ্যে বেশি কোশ্চেন ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে,
ওকে, আর যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? জাস্ট কোশ্চেন নাম্বারটা মেনশন করে আমাকে ডাউটটা জানিয়ে দেবে। ওকে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি, ঠিক আছে? এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে, ঠিক আছে? ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফার্স্ট পয়েন্ট আমি কেন রেখেছি, এটা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।